বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর জানাবো। প্রথম ওয়ানডের পরদিন শনিবার বিশ্রামে ছিল দুদলই। বাংলাদেশের হার নয়, মিরপুরের স্লো উইকেট দেখে অবাক খালেদ মাহমুদ। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। 2027 বিশ্বকাপে মেহেদী মিরাজ অধিনায়ক থাকবেন কিনা সে ভাবনা দূরে রেখে পারফরমেন্সে উন্নতির কথা বলছেন তিনি। পূর্ণ শক্তির দল না হলেও প্রথম ওয়ানডেতে মাঠের পারফরমেন্সে পরিপূর্ণ নিউজিল্যান্ড। হোম অফ ক্রিকেটে হার দিয়ে শুরু টিম বাংলাদেশের সিরিজ। অবশ্য এ হার অবাক করেনি খালেদ মাহমুদকে। পরিবর্তন আর উন্নতির প্রতিশ্রুতি দিয়ে কেন আবারও মন্থর উইকেট বানানো প্রশ্ন সাবেক অধিনায়কের। বলছিল যে স্পোর্টিং উইকেট হবে অনেক, তাহলে উইকেট দেখে একটু সারপ্রাইজ হয়েছি আমি আবার, যে আমরা কি আবার ব্যাকফুটে ফেসে যাচ্ছি না। উইকেট স্লো ছিল আমার মনে হয়, বড় বড় টার্ন করছিল যখন মিরাজ ব্যাটিং করছিল লেফট আর্ম স্পিনারের। ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তো বটে, একাদশ পরিবর্তনের পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ। 2027 বিশ্বকাপে মেহেদী মিরাজকে অধিনায়ক দেখেন কিনা দিতে পারেননি সোজা সাপটা উত্তর। 9 রানার জন্য তো এরকম উইকেট নট আইডিয়াল উইকেট না। 9 রানার নিড সাম পেস ইন দ্য উইকেট। ইভেন তাসকিন ইফ ইউ প্লে তানভীর একটা পেসারের জায়গায়, তাহলে হয়তো বা আরো বেটার হতে পারে যদি আপনি স্পিন এই কন্ডিশনে এই উইকেট থাকে। মিরাজের পারফরমেন্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সত্যি কথা, প্রেশার আমি জানি না বাড়তি প্রেশার হচ্ছে কিনা ওর জন্য। একসময়ের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ দীর্ঘদিন ছিলেন বোর্ড থেকে দূরে। সভাপতি হয়ে খালেদ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলেন তামিম ইকবাল। সহযোগিতার ইচ্ছা থাকলেও পরিচালক পদে নির্বাচন না করার কথা জানিয়েছেন। আর আমার বিষয়ে ওর ইচ্ছা আছে যে আমাকে বোর্ডের সাথে সম্পৃক্তি করা, হয়তো প্রশাসনিক জিনিসটাই যে হয়তো মনে হয় কোচিং আর পার্ট থাকতে পারে হয়তো, বাট ওইটাই, কারণ আমি তো বোর্ড ডিরেক্টর হবো না, এটা আমি খুব স্পষ্টভাবে বলে দিয়েছি। ঢাকা লিগ সচল ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, ক্যাপ্টেন্স কার্ড ইস্যু, দায়িত্বে এসে শিষ্য তামিমের প্রথম ঝলকে মুগ্ধ খালেদ মাহমুদ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।